ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালীকচ্ছ ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের সরকারি জায়গায় ২০ বছর ধরে বসবাস করে আসছেন হিজরা সোহেল। এলাকাবাসী সূত্রে জানা যায়, হিজরা সোহেল মাদক ব্যবসায়ী, তাই সোহেল এর ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। গত ২১শে জুন শুক্রবার দুপুর ১টার সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় হিজরা সোহেল বলেন, আমি এই জায়গায় ২০ বছর ধরে বসবাস করছি, আমি কোনো মাদকের সাথে জড়িত নেই। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার জায়গা দখল করার চেষ্টা করছে এবং আমার ঘরবাড়িতে আগুন দেওয়ার আগে লুটপাট করা হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন আমি কোথায় থাকবো, আমার এতিম বোন ভাগ্নি নিয়ে তাও জানি না। তাই আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। বিষয় হলো, আমরা সিমরি জায়গাটাই, আমরা তো নিজস্ব কোনো জায়গা নাই, আমরা সিমরি জায়গাটাই আচ্ছা প্রায় ২০ বছর ধরে সিমরি জায়গা থাকতেছি। তা ২০ বছর ধরে থাকতেছি, ১৫ বছর অনেক শান্তিতে থাকছি। এই ৫ বছর অনেক অত্যাচার সহ্য করতেছি, একটা মার্কেট দিছে। এই মার্কেটটা দিছে আছে ৩-৪ বছর, ৫ বছর হয়েছে। এই মার্কেটটার সামনে আমার সিমরির জায়গাতে আমার বাড়ি। এরা চাইতেছে আমার এখান থেকে উড়াই দিত, আমার সন্ত্রাস লাগা, আমার চোর ডাকাত লাগা, কতবার আমার ঘর ধরে মাইরা পুরা ভাঙছে। তো আমি জায়গা ছাড়ছি না, কত হুমকি দিছে। হুমকি দিয়া মাইরা ঘর ধর ভাঙ্গা আমার মাদকের ব্যবসা, মাদক সেবক বানা, মাদক ব্যবসায়িক বানা, তাহলে চোর বানা, চোর ইত্যা বানা। কিন্তু আমি চুরি করুম কেন আর আমি মাদক ব্যবসা করুম কেন? আমি তো বিয়া শাদী কালেকশন করি, বাজার কালেকশন করি, তাতে আমার জীবন যেমন চলে। আমার তো আর কিছুটার নাই যাতে আমি সংসার করিয়া বড় উপরে লেভেল করে তুই যাবো। আচ্ছা, যারা মাদক কারবারি বানাইতেছে তার উদ্দেশ্যটা কি? আপনি এর উদ্দেশ্যটা, আমার সিমরির জায়গা আমি ২০ বছর ধরে থাকি, ২০ বছরের জায়গা তারা আমি একটা হালের মধ্যে, একটা নদী নালার মধ্যে আমি মারি পালাইয়া এই জায়গা বসত করে থাকতেছি। এই জায়গাটা নিয়ে এরা মার্কেট করে দিব। এরা পুলিশের দ্বারা কইছে, পুলিশের দ্বারা আমি কইলাম, পুলিশও আমার কোনো মাদকের কোনো ইয়া পাইছে না। আমার কোনোদিন হাতে হাতে কোনোদিন মাদক না ধরা হয়েছে না। আরো অনেক কিছু হয়েছে। লাস্ট সুযোগ এরা কইছে এমনি পারতাম না, গ্রামবাসী লিয়া যে কোনো একটা ষড়যন্ত্র কইরা এর থেকে ডাইরেক্ট উচ্ছেদ করে দেবো। উচ্ছেদ মানে আগুন পিকটল দিয়ে আমার ঘর বাড়ি ফুরে, আমার বাড়ি ঘরে যত জিনিস আছে লুটপাট করে নিয়ে যাব। আমি আজকে এত ২০ বছর ধরে যে ভাই বললে থাকতেছি, ২০ বছর ধরে হিজলাগিরি করে যা কামে করছি, আমার সব নিয়ে গেছে। আমার ৪টা ঘর পড়ছে, ঘরে মালসা বানা নিচ্ছে, সোনা বুনা নিচ্ছে। এইদিকে যাই একটু জায়গা কিনছিলাম, জায়গার টাকা দিব, এই টাকাটা সরে নিয়ে গেছে। কিন্তু আমি যে এখন গোসল দিয়ে আমি এক সেট জামা কিনতাম তাও নাই। আমি যে একটা প্লেট নিয়ে ভাত খামো ভাই বোন সবাই নিয়ে, এটাও লাগছে না। তারা সবগুলো ফুরে লাইতো, আগুন দিয়ে ফুরে লাইতো, আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু তারা লুট করে নিয়ে গেছে, এটাই। কিন্তু জায়গাটা ওরাল না, সরকারি জায়গা। এই সরকারি জায়গাটা নিয়ে তারা অনেক কিছু করছে আমার সাথে। কিন্তু এখন আমারে হইলে মাইরা হইলো আমার জায়গা নিব লাইলে টাকা পারে আমার মাদক ব্যবসায়ী বানাই আমার ঘর দর পুরো উচিত করে হইলে আমার এর থেকে দূরাইব। এই জায়গাটা না লাইলে মাদক কেন আর দোকানের এর মার্কেটের সামনে গাঁজা বেচতে আছে, বাবা বেচতে আছে। এরা নিজস্ব লোক বাবা ব্যস্ত আছে, নিজস্ব লোকের আমার স্বাস্থ্য ভাই জায়গা বাবা ব্যস্ত আছে, তার আর কিচ্ছু না। কিন্তু এর মার্কেটের সামনে বাবা ব্যস্ত আছে, গাঞ্জা ব্যস্ত আছে। দুইবার অভিধানের পরও ২-৩ বার ধরছে, তার আর কিচ্ছু করছে না। কিন্তু আমি উদ্দরে প্রতিবাদ করছিলাম, যারা বাবা বেছে তার আর কিচ্ছু না। আর আমার কোনোদিন পাইছে না কোনো তানো। আমার নিয়ে তারা এই গবেষণা। কিন্তু আমি এটা দীক্ষা তুমি কোন কারণে আমার লোক এগুলা করে। কিন্তু আমি চাই আমার যা মাল সামানা হই করে তারা লুটপাট করে নিচ্ছে, আমার এইগুলো আমি সরকারের কাছে চাই, পুলিশ প্রশাসনের কাছে চাই, এসপি মহোদয়ের কাছে আমার এইগুলো আমার ফিরে দিত। নাহলে আমার আর কিছু নাই, বাঁচার মতন কোনো কিছু নাই ভাই বললে তাকে। এই জায়গাটার পাশে একটা মার্কেট আছে, ঠিক আছে। আমরা এই জায়গাটা হইলো সরকারি। আমরা কয়েকটা অসহায় ভাই বোন আছে, ওরা কেউ জামাই নাই, কেউ জিভুত নাই, অসহায়। আমরা হিজরার ওই জায়গা থাকি, সরকারি জায়গা। কিন্তু মার্কেটটা সুন্দর করার লাগিয়া কখনো আমরা ডাহাইত বানাইতেছে, কখনো আমরা মাদক ব্যবসায়ী বানাইতেছে, মানে বিভিন্ন জাতের আমরা মানে তচ্চাল করতেই আছে। কিন্তু এটা করার মানেটা কি? মানে হেরা জায়গাটা নিত, কিন্তু আমরা খেরে মাদক বেচমু, খেরে আমরা ডাহাতি করবো।
আমরা একটা বিয়ে সেজে তুললে আমরা খুব সুন্দর আমরা যাবজ্জীবন করতে পারি জীবন। আমরা একটা বিয়ে সেজে তুললা আমরা হাইতে পারতাছি ফিনতে পারতাছি, কিন্তু ওরা মার্কেটটা সুন্দর করার লাগে ওরা আমরা উপরে এই মানে বারবার নির্যাতন করতে আছে। আমরা মাইর দূর করছে, পিঠা মাইর খাওয়াইছে, সন্ত্রাস বাহিনী লাগাইছে, কিন্তু লাগানি বাদে তো আমরা এই জায়গা থেকে উঠি না কইরা ওরা বড় ধরনের একটা সাইল খেললা ওরা আমরা কোনো কিছু না জানাইয়া আমরা বসস্থান আমরা বাড়ি ঘর আমরা যে একটা কাপড় পিন গোসল কইরা এই কাপড়টা পর্যন্ত নাই, একটা প্লেট বাচ্চা এই প্লেটটা পর্যন্ত নাই। ওরা আমরা অত নির্যাতন আর অত অত্যাচার করছে, বাড়ি ঘরটা সবটা গলা ফেলাই নিচ্ছে, 4টা ঘর। ওই ঘরের মধ্যে আমরা ছোট ছোট আবুদ্দা আসলো আমার বাগনি করে, হ্যাঁ আবুদ্দাটা না নিলে ওই আবুদ্দা সহ ওরা জ্বলায় ফেলাই নিত। এলাকার মানুষ শুধু টাকাটা দীর্ঘদিনে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে হচ্ছে। আল্লাহ